আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে ডিমের কারি। তো ডিমের কারি রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিব। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব 4টা সিদ্ধ ডিম। ডিমগুলোকে উল্টে পাল্টে দুই সাইডে ভালো করে ভেজে নিব। ডিমগুলো কিন্তু হালকা করে ভাজতে হবে, বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজলে কিন্তু উপরের স্কিনটা শক্ত হয়ে যায়, এতে কিন্তু খেতে ভালো লাগে না। তারপর দিয়ে দিব কয়েকটা ছোট আলু সিদ্ধ করা। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ না করেও কাঁচাও দিতে পারেন, তবে তাড়াতাড়ি রান্না হয়ে যাওয়ার জন্য সিদ্ধ করে দেওয়া হয়েছে। তারপর ডিমগুলো তুলে নিব। আলুগুলো কিন্তু অবশ্যই থাকবে। আলুগুলোর উপরে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু ভুনা ভুনা টাইপের করে রান্না করা হচ্ছে, তাই পেঁয়াজ একটু বেশি দেওয়া হয়েছে। তারপর দিয়ে দিব কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ দিচ্ছি 2টা। পেঁয়াজ, কাঁচামরিচ আর আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম, নেড়ে চেড়ে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো সামান্য পরিমাণ ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিব মরিচ বাটা। মরিচগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। পেঁয়াজ আর আলুর সাথে ভালো করে মরিচগুলোকে নেড়ে চেড়ে নিয়ে সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণ মাছের মশলা। মাছের মশলা দিয়ে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিব 2 টুকরো টমেটো আর কিছু পরিমাণ ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতা কুচি লাস্টে দিতে পারেন, তবে আম্মু এই রান্নাতে প্রথমে দিয়ে দিছে। তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। যেহেতু মাছের মশলার মধ্যে হলুদ থাকে, তাই আম্মু হলুদটা স্কিপ করেছে। আপনারা চাইলে এক্সট্রা হলুদও দিতে পারেন। আর ঝাল যদি পছন্দ করেন তাহলে কিন্তু কাঁচামরিচ বাটাও দিতে পারেন। এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিচ্ছে পানি, যাতে নিচে দিয়ে লেগে না যায় মশলাগুলো। আর টমেটো আর পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়, তাই আম্মু ঢাকনা দিয়ে দিবে। ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিব মশলাগুলো সিদ্ধ হয়েছে, মশলাগুলো কষে গেছে কিনা আর টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। এতে টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো কিন্তু ভালো করে কষে গেছে। এই মোমেন্টে দিয়ে দিব ডিমগুলো দেখেছেন একদম হালকা করে ভাজা হয়েছে, বেশি ঘন করে ভাজা হয়নি। বেশি কড়া করে ভাজলে কিন্তু উপরের স্কিনটা শক্ত হয়ে যায়। এবার ডিমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর ডিমগুলো যেহেতু রান্না হওয়ার কিছু নেই, তাই বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। তারপরেও একটু করে ঢাকনা দিয়ে দিব, যাতে ডিমের গায়ে মশলাগুলো লেগে যায়। কিছুক্ষণ পর চেক করে নিচ্ছি ডিমের ঠিক হয়েছে কিনা। এই তো আমাদের ডিম একদম পারফেক্টলি রেডি। আল্লাহ হাফেজ।